সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা বলেন সবসময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকে নেই। এই যে আপনাকেও কয়জনকে তো নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হচ্ছে দেখছেন তো। পুরা এই 17.5 কোটি লোককে নিয়ন্ত্রণ করা যে কি কষ্টকর, আপনারা কিন্তু ভাইয়েরা কিন্তু নিজেরই দেখতেছেন। আজকে আমরা এখানে আসছিলাম, মেইন আমাদের পয়েন্ট ছিল যে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। মাদকটা আমাদের এই সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে ছড়ায় পড়ছে। এটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই আমাদের আজকে সভাটা। যেহেতু আমরা ঢাকায় অনেক সভা করেছি, কিন্তু যারা এক্সিকিউশন করবে তারা থাকে হলো এখানে। এই জন্য আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছি। আমরা এখন হয়তো কয়েকজন চলে যাব, আমাদের সচিব মহোদয় থাকবে, অন্যান্যরা থাকবে, তারা আবার ইন ডিটেলও আলাপ করবে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। আর জানেন এই মাদকটা মেইনলি এই কক্সবাজারের উপর দিয়ে আসে। এই জন্য আপনাদের একটা কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, এটা কিন্তু মানে সবটা আপনারা আল্লাহর কাছেও পাবেন, শুধু আমাদের কাছে না। কাজ করে আল্লাহর কাছে সব পাবেন। আর আমরাও যেটা বলতে পারি, আমরাও কিন্তু একটা বড় ধরনের সব। এটা কিন্তু একটা আপনাদের আমাদের সবাই দেশবাসী একটা পবিত্র দায়িত্ব, কিভাবে মাদকটা নিয়ন্ত্রণ করা যায়, এই সমাজ থেকে মাদকটারে উচ্ছেদ করা যায়। স্যার, এই যে রোহিঙ্গা ক্যাম্পটা এক প্রকার মাদকের আখড়ায় পরিণত হয়েছে এবং পাশাপাশি অস্ত্রের মজুদাগারও গড়ে উঠেছে। গতকাল যৌথ বাহিনী মিয়ানমার সেনাবাহিনীর ব্যবহৃত একটি অস্ত্র সহ নবী হোসেন গ্রুপের 4 জন রোহিঙ্গাকেও আটক করেছে। এক কথায় বলতে গেলে এখন রোহিঙ্গা সন্ত্রাসীদের কারণে এটা তো সত্যি যে একটা সমস্যা, বাট এটা রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এই ব্যাপারে আমাদের কিন্তু একজন উপদেষ্টা আছেন, উনি এই ব্যাপারে দেখতেছেন। এবং হয়তো আমরা কিছু দিনের ভিতরে আল্লাহ দিলে হয়তো রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা দিয়ে ব্যবস্থা হয়ে যাবে। স্যার, কি বিষয়, সারা দেশে এখন মব ভায়োলেন্সের একটা বিরুদ্ধে একটা সরব হয়েছে জনগণ। এখন গত কয়েকদিন ধরে কিছু এই ধরনের মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। এখন সরকার এই বিষয়ে জনগণ সরব হয়েছে, জনগণ সরব হইলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে। মব ভায়োলেন্স কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যদি কেউ কোনো কিছু করতে যায়, তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করে। নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণে। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড়তে হবে। আজকে স্যার মাদকের বিষয়ে যে আপনারা সভা করেন, কক্সবাজারের যে মাদক নির্মূল, বিশেষ করে এখানে সমাজে বৈষম্য সৃষ্টি হয়ে গেছে। মাদক ব্যবসায়ীরা অট্টালিকা বসবাস করে, সাধারণ শ্রেণী ঘুরে ঘুরে একটু বৈষম্য হয়ে গেছে সমাজ। তো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে স্পষ্ট কি সিদ্ধান্ত হয়েছে এবং কি বলছেন? এই স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ভিতরে সাধারণত দেখা যায় যে মাদক ধরা পড়ে, কেরিয়ার ধরা পড়ে, কিন্তু গডফাদাররা ধরা পড়ে না। কোন অবস্থায় গডফাদাররা যেন ছাড়া না পায়, এই ব্যবস্থা গ্রহণ করে। আপনার কাছে